আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের জন্য আবার একটা ঈদের সালামের ডিজাইন টিউটোরিয়ালে চলে আসলাম। তো বেশ আপনারা অনেকেই এ ধরনের ডিজাইনের পিএলপি ফাইল এবং টিউটোরিয়ালের জন্য আমাকে বলছিলেন। তো আপনাদের জন্য অনেক কষ্ট করে এই টিউটোরিয়ালটা তৈরি করছি এবং সাথে এই ৩টা ডিজাইনের ৩টা পিএলপি ফাইল আপনাদের জন্য নিয়ে আসছি। তো আজকে আমি আপনাদেরকে ফ্রিতে পিএলপি ফাইলগুলো দিব। আপনি ৩টা পিএলপি ফাইল ডাউনলোড করে পিক্সেল অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজ করে খুব সহজে একটা ডিজাইন করে নিতে পারেন। তো তারপর আপনি চাইলে সেটা আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে পারেন। ভাগ্য ভালো থাকলে সালামিও পেয়ে যেতে পারেন। যাই হোক, কিভাবে ডিজাইন করবেন খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করব। তো যদি শিখতে চান তাহলে ভিডিওটা টানা না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু হয়ে যাক। তো ভিডিওটা শুরু হয়ে গেছে প্রিয় রিকোয়েস্ট, যদি এই চ্যানেল নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো বেশ এই ধরনের ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিএলপি ফাইল। তো সবকিছুর ডাউনলোড লিঙ্ক আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আর এই পিএলপি ফাইলগুলো সলিউশন কার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে, আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। তো একটা করে পাসওয়ার্ড করে সহজ করে তারপর আপনি পিএলপি ফাইলটা আনলক করে ডাউনলোড করতে হবে। তো চলুন দেখে দিই কিভাবে আপনি পিএলপি ফাইল আনলক করে ডাউনলোড করবেন। তো আপনি ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে আপনি পাসওয়ার্ডগুলো সাবমিট করতে হবে। সলিউশন কার পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে, পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে। তো পাসওয়ার্ডগুলো এখানে সাবমিট করে দিলে এটা আনলক হয়ে যাবে। তো বাস তারপর আপনাকে সরাসরি ড্রাইভ ফাইলে নিয়ে আসবে। তো এই ৩টা হচ্ছে ফাইল, একটা হচ্ছে বিকাশ, আরেকটা হচ্ছে নগদ, আরেকটা রকেট। ৩টা ডিজাইনের 3টা পিএলপি ফাইল। তো পিএলপি ফাইলগুলো আপনি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন। তারপরে যে ডাউনলোড এখানে ক্লিক করলে এই পিএলপি ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো আমার ফোনে যেহেতু আছে আমি ডাউনলোড করতেছি না। তারপর আপনি সরাসরি পিক্সেল অ্যাপসে চলে আসবেন। আপনাদের অনেকেরই ফোনে এবং পিক্সেল অ্যাপসে পিএলপি ফাইল সাপোর্ট করে না। তো তার জন্য আপনার ফোনে যে পিক্সেল অ্যাপসটা আছে ওই অ্যাপটা ডিলিট দিয়ে আপনি গুগল থেকে অল ভার্সন পিক্সেল অ্যাপসটা ডাউন করে ইউজ করবেন, তাহলে সবকিছু আপনার ফোনে সাপোর্ট করবে, যেমন পিএলপি ফাইল, কাস্টম ফন্ট। তাছাড়া আমি একটা পিক্সেল অ্যাপস দিয়েছি, ওই অ্যাপসটা আপনি ইউজ করতে পারেন। আমি নিজে ইউজ করি, ওই অ্যাপসটাতে যে কোনো পিএলপি ফাইল, কাস্টম ফন্ট সবকিছু সাপোর্ট করবে। তো পিক্সেল অ্যাপসে চলে আসবেন। তো পিক্সেল অ্যাপসে চলে আসার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনি পিএলপি ফাইলগুলোকে কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে। তো যেহেতু 3টা পিএলপি ফাইল আছে, তো আপনি একটা একটা করে পিএলপি ফাইলগুলো ইনপুট করবেন এবং কাস্টমাইজ করবেন। তো চলুন আমি একটা কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাই। তো ক্লিডার এখানে ক্লিক করবেন, ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তো আমার পিএলপি ফাইলগুলো এই জায়গায় অ্যাড করা আছে, আপনাদের পিএলপি ফাইলগুলো এই জায়গায় থাকবে না। আপনারা পিএলপি এখানে ক্লিক করবেন, এখান থেকে খুঁজে নেবেন ডাউনলোড ফাইল। তো এটা হচ্ছে ডাউনলোড ফাইল। তো আপনাদের পিএলপি ফাইলগুলো এখানে চলে আসবে, তো এখান থেকে অ্যাড করে নেবেন। তো সাপোজ আমি নগদের পিএলপি ফাইলটা এখানে আমি ইনপুট করলাম। তো এটাকে আমি আপনাদেরকে একটু কাস্টমাইজ করে দেখাই। তো বেশ তেমন কিছু কাস্টমাইজ করার নাই, যদি আপনি চান তাহলে এটাকে আরেকটু ডিজাইন করতে পারেন, না হলে আপনি এখান থেকে যেমন ছবি আর মোবাইল নাম্বার চেঞ্জ করলে হয়ে যাবে ডিজাইন। তো কিভাবে ডিজাইন করবেন, তো আপনি যে সব কিছু কাস্টমাইজ করার জন্য এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি যা ফার্স্ট আপনি সব কিছু লক করে দিবেন, তাহলে এদিক ওদিক হবে না। যেটা কাস্টমাইজ করতে চান ওই লকটা খুলে দিবেন। তো আমি সাপোজ এই ছবিটা চেঞ্জ করতে চাই, তার জন্য ছবি এটা খুলে দিবেন লক, ছবির উপর টাচ করবেন, এখান থেকে ডিলিট করে দিবেন ছবিটা। তারপর আপনার ফোন থেকে আপনার ছবিটা এখানে ইনপুট করে দিবেন। আপনাদের দেখানোর সাথে একটা ছবি আমি এখানে ইনপুট করে দিলাম। আর আপনার ছবিটা আগে থেকে আপনার ছবিটা পিএনজি আকারে হতে হবে, মানে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করা হতে হবে। দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করা আছে। তো যদি আপনি না জানেন তাহলে আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। তাছাড়া আপনি গুগলে গিয়ে যদি আপনি সার্চ দেন কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, যে কোনো একটা ওয়েবসাইটে আপনি ফ্রিতে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। তারপর আপনি সাইডে এখানে ক্লিক করে দিবেন। তো ছবিটাকে আপনি ঠিকঠাক মতো জায়গার মতো বসিয়ে দিবেন, অপশনে ক্লিক করবেন। তারপর আপনি ছবিটাকে লক করে দিবেন। তো তারপর আপনি ছবিটাকে চেপে ধরবেন আর একদম নিচে নিয়ে আসবেন, যেন ছবিটা জায়গা মতো পজিশন মতো বসে যায়। তো এই ছবিটা পজিশন মতো বসে গেছে। তারপর আপনি যেখানে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে। তো ফোন নাম্বারটা মানে আপনার ফোন নাম্বারটা দেবেন, তার জন্য আপনি আবার এই অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে খুঁজে নেবেন ফোন নাম্বার। তো এই অপশনে এখান থেকে আপনি এই লকটা খুলে দেবেন। তারপর আপনি এখানে ডবল ট্যাপ করবেন। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি একটা ফোন নাম্বার দিয়েছি। তারপর আপনি চাইলে ফোন নাম্বার এই ফোনটাকে কাস্টমাইজ করতে পারেন, কালারটাকে কাস্টমাইজ করতে পারেন। তো এগুলোর দরকার নাই, যে আছে ঠিক আছে। তারপর এটাকে আপনি যে দুইটা জিনিস কাস্টমাইজ করছেন এখান থেকে লক করে দিবেন। তো বাস এখান থেকে আপনি এখন নামটা রিনেম করতে পারবেন। তো নামটা রিনেম করার জন্য আবার আপনি অপশনে ক্লিক করবেন। সেখানে আপনি খুঁজে নেবেন নামটা কোথায় আছে, এই জায়গায় নাম। এখান থেকে আপনি লকটা খুলে দেবেন। তারপর আপনি নামের উপর ডবল ট্যাপ করবেন। তো এখানে আপনার নামটা দিয়ে দেবেন। তো আমি আমার নামটা দিয়ে দিছি। তারপর আপনি চাইলে নামেরও কালার ফন্ট এগুলো চেঞ্জ করতে পারেন। তো ভিউয়ার্স অলরেডি ছবি, নাম্বার এবং নাম মেন 3টা জিনিস চেঞ্জ করা হয়ে গেছে। তারপর এখন আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন। কিভাবে কাস্টমাইজ করবেন, সাপোজ এখানে যে আপনার ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড একটা নগদের লোগো রয়েছে, লোগোটাকে আরেকটু যদি আপনি কালার করেন তাহলে সুন্দর দেখাবে। তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। তো তার জন্য আপনি এই যে নগদের লোগোটা এটা লকটা খুলে দিবেন। তারপর আপনি এটার উপর টাচ করবেন। তারপর আপনি এই অপশনে চলে আসবেন।
তো এখান থেকে আপনি যে অপাসিটি চলে আসবেন, তো এটার অপাসিটিটা কম করা আছে, আপনি অপাসিটিটা বাড়িয়ে দেবেন, তাহলে কালার হয়ে যাবে। এটা একদম কম, এটা একদম হাই, তো হাই রাখা যাবে না, আপনি মিডিয়াম রাখবেন যাতে ম্যাচ হয় পোস্টারের সাথে। তো আমি এতটুকু রাখলাম। তারপর যেখানে পিএনজি টিএনজি আছে, আপনি এগুলোকে আর একটু চাইলে কাস্টমাইজ করতে পারেন, তো আমি আপনাদেরকে একটু দেখাই। সাপোজ আমি এই পিএনজিটাকে চেঞ্জ করবো, মানে আমার ফোন থেকে অন্য একটা পিএনজি আমি এখানে ইনপুট করে দেবো, তার জন্য আপনি এখান থেকে এই পিএনজিকে হাইড করে দিবেন অথবা ডিলিট করে দিবেন। তারপর আমি আমার ফোন থেকে একটা পিএনজি এখানে অ্যাড করে দেখাই। তো আমি আগের পিএনজিটাকে হাইড করে দিলাম, আর এই পিএনজিটা আমার ফোন থেকে ইনপুট করে দিলাম। আমার কাছে মনে হয় ওইটার থেকে আগেরটার চাইতে এটা বেটার। তো আপনার ইচ্ছা, আপনি চেঞ্জ করতে পারেন, থাকলে না থাকলে সমস্যা নেই। তো এখানে আমি আর একটা পিএনজি ইউজ করবো, তার জন্য আমি এই দুইটা টেক্সটকে একটু সামনে নিয়ে আসবো, তার জন্য এখান থেকে লকটা খুলে দিবেন, টেক্সটকে আপনি সামনে নিয়ে আসতে পারেন। আর এই টেক্সটার আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন, আমার কাছে কালারটা ভালো লাগে নাই, তো আমি কালারটা চেঞ্জ করবো। তো এখানে আমি একটা পিএনজি ইউজ করবো, তার জন্য আমার ফোন থেকে একটা পিএনজি আমি এখানে ইনপুট করে দিব। তো আমি পিএনজিটা এখানে ইউজ করবো। লুকটা চেঞ্জ হয়ে গেছে, আর একটু সুন্দর লাগতেছে। তো আপনি যদি পিক্সেল অ্যাপসে অভিজ্ঞ ডিজাইনার হন, তাহলে আপনি ডিজাইনটাকে আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। তো সিম্পলভাবে ডিজাইনটা করা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করলাম, আর আমি যেহেতু টিউটোরিয়াল তৈরি করতেছি, তো আমি শর্টকাটে আপনাদের দেখাইলাম। তো ডিজাইনটা করা হয়ে গেলে আপনি সেভ করার জন্য আপনি এই শেয়ারে ক্লিক করবেন, তারপর আপনি ট্রিপল থেকে আলট্রাতে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন, তো এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বেশ, আমি আপনাদেরকে একটা ডিজাইন করে দেখালাম, আর আপনি যে বাকি যে দুইটা ডিজাইন আছে, দুইটা ডিজাইন আমি যেভাবে দেখালাম ওভাবে আপনি ডিজাইন করে নেবেন। তো পিএলপি ফাইলগুলো দেওয়া থাকবে, পিএলপি ফাইলগুলো আপনি ডাউন করে আপনি সেমভাবে ডিজাইন করবেন। যেমন এটা হচ্ছে বিকাশের, এটা হচ্ছে বিকাশের ডিজাইন। তারপর এই যে এটা হচ্ছে রকেটের ডিজাইন। তো তিনটা ডিজাইনের পিএলপি ফাইল আমি আপনাদেরকে দিয়েছি। পিএলপি ফাইলগুলো ডাউনলোড করে খুব সহজে এভাবে ডিজাইন করে নেবেন। তো বেশ, এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব সহজে এ ধরনের ডিজাইন করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ভিডিও দেখার জন্য। কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করবো।